নমস্কার, আমি মেরি। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজ শুক্রবার সকাল ৮টা মতো বাজে। আমি আর কাকু বেরিয়ে পড়েছি বাজার করতে। কাকু আসার ৩-৪ দিন আগে থেকেই বলে রেখেছিল যে আগে থেকে তোরা বাজার করে রাখবি না, আমি গিয়ে বাজার করব। তাই আমাকে সঙ্গে নিয়ে সকাল সকাল কাকু চলে এসেছে বাজার করতে, আর এখন চলছে বেছে বেছে দেখে দেখে বাজার করব। পারলে তো কাকু পুরো বাজারটাই তুলে নিয়ে যায়, আমাকে জিজ্ঞেস করেই যাচ্ছে আর কিছু লাগবে, আর কিছু লাগবে না। আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট ভুরিভোজের আয়োজন করা হয়েছে, যেখানে সুজয় আর আমার শাশুড়ি মাও নিমন্ত্রিত। আমার শাশুড়ি মা তো লজ্জায় আসতেই চাইছিল না, তবে আমার কাম্মা ফোনে এবং গতকাল বাড়ি গিয়ে বারবার বলে আসায় আসতে রাজি হয়েছে। 2 ব্যাগ ভরে আলু, পটল, বেগুন, মূলো নিয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর এদিকে কাম্মা এক এক করে সব জিনিস বার করে রাখছে। সুমনাদি থাকায় আমাদের রান্নার চাপটা নেই, তাই সুমনাদিকে সব বুঝিয়ে নিশ্চিন্ত হয়ে এখন চলে এসেছি আম পাড়তে। কাকুরা আজই সন্ধ্যাবেলায় চলে যাবে, তাই এখন আমগুলো পেরে গুছিয়ে না রাখলে পরে আর সময় পাওয়া যাবে না। বাচ্চা হোক বা বুড়ো, সব বয়সীদের কাছে এই ফল পাড়াটা যেন একটা আলাদাই আনন্দের। কি সুন্দর মেরি পারলো। এটা এইভাবে তো আসবে না। হ্যাঁ, পড়বে নিচে পড়বে, এই পড়েছে। কি সুন্দর পারলো মেরি। আরে সর্বনাশ। এটা আমাদের হিমসাগর আমের গাছ। এই গাছটার বেশ কিছুটা অংশ ছাদে এসে পড়েছে, তাই ছাদে দাঁড়িয়েই আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে আম পাড়ছি। কখনো লগা দিয়ে, কখনো চেয়ারের উপর দাঁড়িয়ে, কখনো বা হাত দিয়ে টেনে, যে যেমন করে পাচ্ছে আম পাড়ার আনন্দ পুরোপুরি উপভোগ করে নিচ্ছে। নিচের ছাদে যতগুলো আম হাতের নাগালে পাওয়া গেছে সেগুলো পাড়া শেষ করে এখন আমি, কাকু আর কাম্মা চলে এসেছি 3তলার ছাদে। আমি আর মা তো বলেছিলাম বাগানের হিমসাগর গাছটা থেকেও কিছু আম পেড়ে নিয়ে যেতে, তবে শুধু কি আম পারলেই হবে? সেগুলোকে তো আবার টেনে বয়েও নিয়ে যেতে হবে। তাই আমরা এই একটা গাছের আম পেড়েই ক্ষান্ত হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। সুমনাদির আর একটা বাড়িতে কাজ থাকায় মাংসটা কষিয়ে রেখে চলে গেছে, তাই আমি আর কাম্মা এখন চলে এসেছি ফিনিশিং টাচ দিতে। এই যে আমাদের চিকেন রেডি। এখন দুপুর 12টা মতো বাজে। এদিকে সুজয় আর আমার শাশুড়ি মাও চলে এসেছে, আর আমাদের গল্পের আসরও মেতে উঠেছে। আরেক জামাই মানে মনের বাবা, ওর ডিউটি ছিল ওই ইয়েতে ট্রেজারিতে চাকরি হতো, রাতে আসবে, তো ওর জন্য আলাদা করে 2 পিস তুলে রেখেছে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1:30। গল্পের আসর শেষ করে আমরা এখন ভুরিভোজের পর্বে প্রবেশ করেছি। মায়ের যেহেতু ইনসুলিন নেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই মাকেও কাকু আর সুজয়ের সাথে খেতে বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মায়ের যেহেতু এত আগে খাওয়ার অভ্যেস নেই, তাই উনি আমার আর কাম্মার সাথেই পরের ব্যাচে বসবেন। কাকু আর সুজয়ের খাওয়া হয়ে গিয়েছে। ওদিকে কাম্মা আর আমার শাশুড়ি মাকে সব গুছিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার মাংস আর শসা কেটে রাখা হয়েছিল সেটা নিতে। মাঝে মাঝে নিজেদের কাছের মানুষদের সাথে এরকম বসে ডাল ভাত খাওয়ার আনন্দটা মনে হয় বিরিয়ানি খাওয়ার আনন্দের থেকেও অনেক বেশি।
মা ডাল খাবে না, কালকে ঝাড় খেয়েছে আর কি। ওই বাবা নামো হাঁটো একটু আর সন্ধ্যে পরে ইচ্ছাই করে না। এই যে বাইরে দেখো ব্যাগ হাতে বসে আছে চশমা পরা যে লোকটা, উনি হচ্ছে বাপিগো, আর ভেতরে বসে আছে ওনার ছেলে সন নজো। আচ্ছা সব বকাটের দল বসেছি একসাথে, গল্প হবে না তা তো হয় না। তবে এটা ঠিক যে খেতে খেতে কথা বলা উচিত নয়, তবে এই সময়টা তো আর ফিরে পাবো না, তাই সবাই পুরো নিংড়ে উপভোগ করছি সময়টা। সুজয়ের কাঁধে ক্যামেরা করার ভার চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে চলছে গল্প ও ভুরিভোজ পর্ব। কাকু গেছে ওদিকে আমগুলোকে গুছিয়ে নিতে। এখন বিকেল 4টে মতো বাজে। আমি আমার জন্য একটা হেলমেট অর্ডার দিয়েছিলাম, এখন সেটাই ডেলিভারি দিতে আসছে। হেলমেট ছিল, স্টার্জের হেলমেট ছিল, ওইটাই কিনা দেখ, আগে নাম দেখ। 3086। আসলে এতদিন যেটা ব্যবহার করতাম সেটা একটু প্রবলেম করছে, আর ওটা আমার মাথার সাইজেও ছিল না। গাড়ি কেনার পরপরই সুজয়ের দুটো হেলমেটই ওর মাথার সাইজে কিনেছিল, তাই ওই হেলমেটটা আমার একটু ঢিলাই হতো। এই যে এটা হলো আমার হেলমেট। হেলমেটটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই দাদা নিজেই খুলে চেক করে দিয়েছে। নতুন হেলমেট পেয়ে আনন্দের সাথে সাথে একটা শান্তিও হচ্ছে যে ওই ডিফেক্ট হেলমেটটা আর মাথায় গলাতে হবে না। এই হেলমেটের কালারটা তোমাদের কেমন লেগেছে সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যেন। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5টা। আবার আমাদের গল্পের আসর বসে গেছে। ওরা পরের দিন বেলা 11টার সময় নেমেছে, 11টা-12টার সময়। দূরের ট্রেনে জার্নিতে আমরা যখন যাই, যখন ধরো বিয়েতে যাই, তখন আমরা 2 টাকার কাটি। মা মেরি তো আম কেটে কেটে নিয়ে চলে আসছে, সপা কম করে ও আম খাওয়ার ওস্তাদ। উদ্ধার করতে হবে আমগুলো। আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব সময় আম খেতে পারি। তাই ভালোই তো। আম খাওয়া আর গল্পের আসরের সাথে সাথে আরও একটা সুন্দর দিনের সমাপ্তি এখানেই ঘোষণা করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিস ফুড নোটস। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আর একদিন। আজ আসি, টাটা।